নমস্কার বন্ধুরা, তোমাদের আরডি ইনফো অ্যান্ড টেক চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। বন্ধুরা, তোমরা অনেকেই সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে আবেদন করেছো আর 12 তারিখে মেরিট লিস্ট এবং সিট অ্যালটমেন্ট লিস্ট পাবলিশ করেছে। আর তোমরা অনেকেই কলেজ ও সাবজেক্ট প্রেফারেন্স নিজেদের পছন্দ মতো বসিয়েছো এবং এর মধ্যে প্রায়ই জনই কমেন্ট করছে যে দাদা, আমার পছন্দ মতো সাবজেক্ট বা কলেজকে ফার্স্ট প্রেফারেন্সে না রেখে ভুল করে অন্য কলেজকে ফার্স্ট প্রেফারেন্সে রেখেছি, এখন আমি কি করব। আবার এর মধ্যে কেউ কেউ কমেন্ট করছে যে প্রেফারেন্স ব্যাপারটা বুঝতে না পেরে আমি এলোমেলোভাবে প্রেফারেন্সকে সাজিয়েছি, এখন আমি কি করব। তো সমস্ত প্রশ্নের উত্তর দেবো এই ভিডিওতে, সমস্ত কনফিউশন দূর করব এই ভিডিওতে। সেকেন্ড ফেজ মপ আপ রাউন্ড অ্যাডমিশন কারা কারা আবেদন করতে পারবে? যারা নিজেদের পছন্দ মতো প্রেফারেন্স সাজাতে পারোনি তারা এখন কি করবে? ভুল করে অন্য কলেজকে ফার্স্ট প্রেফারেন্সে রেখে দিয়েছে তারা এখন কি করবে? যাদের ফার্স্ট লিস্টে নাম আসেনি তারা এখন কি করবে? যাদের ফার্স্ট লিস্টে নাম এসেছে এবং ফার্স্ট প্রেফারেন্স কলেজ বা সাবজেক্টেরই নাম চলে এসেছে তারা এখন কি করবে? তো সমস্ত প্রশ্নের উত্তর এই ভিডিওতে পেয়ে যাবে, শুধুমাত্র ভিডিওটি শেষ অবধি দেখতে থাকো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দাও আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। ভর্তি সংক্রান্ত যে কোনো আপডেট এই চ্যানেল থেকে পেয়ে যাবে। অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনকে অবশ্যই প্রেস করে দিও। চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। যারা কমেন্ট করছো যে আমার পছন্দ মতো সাবজেক্টকে বা কলেজকে ফার্স্ট প্রেফারেন্সে না রেখে অন্য কলেজকে বা সাবজেক্টকে ফার্স্ট প্রেফারেন্সে রেখেছি এবং সেই ফার্স্ট প্রেফারেন্স কলেজ বা সাবজেক্টে আমার সিট অ্যালোকেটেড হয়ে গেছে, এখন আমি ওই কলেজে ভর্তি হতে চাই না, তাহলে আমি কি করব? দেখো বন্ধুরা, যেহেতু নিয়ম অনুযায়ী ফার্স্ট প্রেফারেন্স কলেজ বা সাবজেক্টই ভর্তি হতে হবে, আর কোনো উপায় নেই। আবার কেউ কেউ কমেন্ট করছো ভর্তি ক্যান্সেল করব। দেখো বন্ধুরা, ফার্স্ট রাউন্ড অ্যাডমিশন প্রক্রিয়ায় যারা ভর্তি হয়ে গেছে। দেখো বন্ধুরা, ফার্স্ট রাউন্ড ভর্তি হওয়ার পর যারা ক্যান্সেল করব ভাবছো, ফার্স্ট রাউন্ড ভর্তি হয়ে যাওয়ার পর ক্যান্সেল করে সেকেন্ড ফেজ মপ আপ রাউন্ড অ্যাপ্লিকেশন করে নতুন করে প্রেফারেন্স সাজানোর কথা ভাবছো, সেটি কিন্তু করা যাবে। কিন্তু সেকেন্ড রাউন্ড যে ভর্তি প্রক্রিয়ায় সেখানে কলেজ বা যে সাবজেক্টে তুমি ভর্তি হবার পরিকল্পনা করছো সেখানে সিট বা ভ্যাকেন্সি অনেকটাই পরিমাণে কমে আসবে এবং সিট বা ভ্যাকেন্সি নাও থাকতে পারে। ফার্স্ট রাউন্ড অ্যাপ্লিকেশনেই সমস্ত ভর্তি হয়ে যেতে পারে এবং সেখানে একটা রিস্ক থেকেই যাচ্ছে। যাদের ফার্স্ট লিস্টে নাম চলে এসেছে এবং ফার্স্ট প্রেফারেন্সে পছন্দ মতো কলেজকেই নাম চলে এসেছে, তাদের কি উপায়? যাদের ফার্স্ট লিস্টে ফার্স্ট প্রেফারেন্সে নাম চলে এসছে তাদের কোনো উপায় নেই। ফার্স্ট প্রেফারেন্সে ফার্স্ট কলেজে যে কলেজ বা যে সাবজেক্ট এসেছে সেই কলেজ বা সাবজেক্টেই ভর্তি হতে হবে এবং অটো আপগ্রেডেশন যে প্রক্রিয়াটি আছে সেই প্রক্রিয়াটিতে শুধুমাত্র হায়ার প্রেফারেন্সগুলিতে গুরুত্ব দিচ্ছে। লোয়ার প্রেফারেন্স অর্থাৎ 1 নম্বর থেকে 2 নম্বর বা 3 নম্বরে আসার কোনো অপশন নেই। 2 নম্বর বা 3 নম্বর থেকে 1 নম্বরে আসার অনেক অপশন আছে। আর যাদের ফার্স্ট লিস্টে নাম আসেনি তারা কি করবে? এখন 23 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে বলছি, কারণ 23 তারিখে সেকেন্ড মেরিট লিস্ট পাবলিশ করার কথা আছে। তো সেই সেকেন্ড মেরিট লিস্টে তোমাদের নাম চলে আসবে এবং সেই অনুযায়ী তোমরা ভর্তি হবে। তাই সেকেন্ড মেরিট লিস্ট অবধি তোমরা অপেক্ষা করতে পারো। আর সেকেন্ড ফেজ মপ আপ রাউন্ড অ্যাপ্লিকেশন কারা কারা আবেদন করতে পারবে এই বিষয়ে আজকে এইখানে আলোচনা করছি। যারা এখনো পর্যন্ত অর্থাৎ ফার্স্ট রাউন্ড অ্যাপ্লিকেশন প্রক্রিয়ায় যারা কোনো কারণবশত আবেদন করতে পারেনি বা আবেদন করেছিল কিন্তু ফার্স্ট লিস্ট এবং সেকেন্ড লিস্টে নাম আসেনি, তারা সেকেন্ড ফেজ মপ আপ রাউন্ড অ্যাপ্লিকেশনে নতুন করে ফর্ম ফিল আপ করে তাদের নিজেদের পছন্দ মতো সাবজেক্ট প্রেফারেন্স সাজাতে পারবে এবং সেক্ষেত্রে নতুনভাবে তাদের ভর্তি হবে এবং নতুনভাবে সিট অ্যালটমেন্ট হয়ে তারা অ্যাপ্লিকেশন করে আবার নতুন করে ভর্তি হতে পারবে। এই হলো আজকের আপডেট। চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী আপডেট পাওয়ার জন্য। বন্ধুরা, তোমাদেরকে একটা কথাই বলছি শেষে, তোমরা হেল্প ডেস্ক নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো এবং তোমাদের যে হেল্প ডেস্কের যে মেল আইডিটি দেওয়া আছে সেই মেল আইডিতে তোমরা মেল করতে পারো। তোমাদের যাদের প্রবলেম হচ্ছে তোমরা মেল করবে এবং যে হেল্প ডেস্ক নাম্বারটি আছে টোল ফ্রি নাম্বার, সেই টোল ফ্রি নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। দেখবে তোমাদেরকে কোনো একটা ব্যবস্থা তোমাদেরকে বলে দেবে এবং হেল্পলাইন নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করবে, হেল্প ডেস্কে তোমরা মেল করবে, তোমাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবে অফিস থেকে, কোনো না কোনো ব্যবস্থা তোমাদের হয়ে যাবে। এই হলো আজকের আপডেট।